জীবনের সবটুকু দিয়ে যখন কোনো কিছুকে ভালোবাসবে না, তখন দেখবে তার মধ্যে হাজার পরিশ্রম থাকলেও তোমার দিক থেকে ভালোবাসাটা অন্তত কম হবে না। সেরকম আমার সংসারটাকে আমি নিজের জীবনের সবটুকু দিয়ে ভালোবাসি। তাই ক্লান্তি, শরীর খারাপ, বিরক্তি সবটা থাকলেও ভালোবাসাটা যেন কম হয় না। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে যে বিকেল 5টা বাজে। তো জাস্ট খাওয়া দাওয়া করে উঠে 10 মিনিট একটু টাইম পেয়েছিলাম আড়গোড় দেওয়ার জন্য, কারণ ভাত ঘুমটা এখন না আমার কপালে জোটে না। তো তারপরে গেছিলাম জামা কাপড় তুলতে, অনেক জামা কাপড়, মিনি জামা কাপড় ধুয়েছিলাম। তারপরে আমাদেরও একটু চাদর টাদর ছিল, সেগুলো একটুখানি ভাঁজ করে নিচ্ছি, কারণ এরপরে আবার মিনিকে খাওয়াতে বসবো, তারপরে তো পার্লার যাবো। তো সেই জন্য ওই 10 মিনিটই একটু বিছানা আড়গোড় খেয়ে নিয়েছি। মিনিকে বিকেলে খাওয়ার জন্য ডালিয়া সিদ্ধ বসিয়েছি। তো প্রেশার কুকারে এখানে ডালিয়াটা সিদ্ধ বসিয়েছি, ডালিয়াটা অলরেডি হয়েই গেছে। তো এখানে সিটিটা পড়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো কিছুক্ষণ আমি সিটিটা মানে প্রেশার কুকারের মধ্যে ডালিয়াটা রাখবো, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ সাথে সাথে খুললে না দেখি সিদ্ধ হতে চায় না। আর এদিকে দেখো ঠাম্মির সাথে মিনি খেলা করছে। তো ওর ঠাম্মি হচ্ছে যে মিনিকে দেখি দেখি ওর পুতুলগুলোকে আদর করে, আর মিনি প্রচণ্ড রেগে যায়, তখন পুতুলগুলোকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। তো ও এসছে আমার কাছে সেটা ঠাম্মির নামে নালিশ করতে। আর এই যে আমার বাতাসা নকুনদানার খাঁচার ট্রে, যেটাকে আমি ধুয়ে নিয়েছি, এটা দুপুরে না স্নান করতে যাওয়ার আগেই আমি বাইরে দিয়ে দিই, দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে স্নানে যাই। আর বিকেলবেলা করে যখন ওদেরকে তুলি তখন ট্রেটাকে দিয়ে দিই। তো আজকে যেহেতু দুপুরে ধোয়া হয়নি, তো এটাকে না বিকেলবেলা এখন গেছিলাম জামা কাপড় তুলতে, তখন ধুয়ে দিয়েছি। তো এখন নিয়ে ওদেরকে দিয়ে দেবো ট্রেটা। এখনকার খাঁচাগুলো কি সুন্দর না, ট্রেটা সামান্য ধুয়ে নিলে হয়ে যায়। তবে আগেকার দিনের খাঁচাগুলো কীরকম ছিল, প্লাস্টিক পেতে দেওয়া হতো, পেপার পেতে দেওয়া হতো। যদিও সেই খাঁচাগুলো এখনও পাওয়া যায়, দামটা একটু কম। তবে মানুষ এখন দাম বেশি নিয়েও ওই খাটনি কম হবে সেরকমই জিনিস নিতে চাই। তাই আমাদের বাড়িতেও সেই খাঁচাটাই নিয়ে আসা হয়েছে, একটু দাম দিয়ে নিয়ে আসা হয়েছে যাতে খাটনি একটু কম হয়। আর দেখো দুজনের মধ্যে কত ঝগড়া মারপিট, আবার ভালোবাসাও রয়েছে, কিন্তু দুজন দুজনের মাথা বেছে দেয়, দুজন দুজনকে ভালোবাসে দেখি মাঝে মাঝে, দেখতেও ভালো লাগে বেশ। তো যদিও ওদের সংসার পাতাটা আমার সেরকমভাবে দেখেও ওঠা হয় না, মা মাঝে মাঝে বলে, জানিস আজকে দুজনে এরকম করছিল, জানিস একজন আরেকজনের মাথা বেছে দিচ্ছিল। মায়ের কাছ থেকে ওদের গল্প শুনি মাঝে মাঝে। আমার তো আর এখন অত সময় নেই বসে বসে ওদের মানে সংসার পাতা দেখবো। আর খালের পাশে যেহেতু আমাদের বাড়ি, এত মশা হয় না, মানে জানলা খুলে একটু রাখা যায় না, এত গরম পড়ে গেছে। বিকেলে একটু জানলাটা খুলে রাখলে হাওয়া ঢোকে, খালের পাশে কত সুন্দর হাওয়া। তবে তার সাথে না শয় শয় মশাও ঢুকে যাবে, তো যার ভয়ে আর জানলা খুলে রাখা যায় না। নেট লাগানো যায়, তবে নেট লাগালে না সেই মানে আমার না কেমন মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, তো নেটটাও সেই জন্য আর লাগানো হয় না। তো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সারাদিনের এই পরিশ্রমের পরে মানে সারাদিন একই কাজ, মানে সকালেও জামা কাপড় ধোয়া গোছানো, মানে যে কাজ সেগুলোও বিকেলে একই কাজ, তারপরেও যেন সেগুলোকে করতেই হয়। সত্যি বলতে সংসার এমন একটা খিদে না, তুমি সেটাকে কখনো মেটাতে পারবে না। তুমি সকালে যে কাজটা করছো সেটা তোমাকে বিকেলে আবার করতে হবে। তুমি সকালে টিফিন করার পরে দুপুরে রান্নার চিন্তা, দুপুরে রান্নার পরে বিকেলে কী খাবে সেই চিন্তা। তো সংসার এমন একটা খিদে, তুমি সেটাকে কখনো মেটাতে পারবে না, এই পৃথিবীর কেউ কখনো সেটাকে মেটাতে পারেনি। তো যাই হোক, এখানে দেখো চাদরগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। চাদরগুলোকে না সুন্দর টান টান করে আমি ভাঁজ করি, যাতে এটা যখন বিছানাতে পাতবো তখন যেন সুন্দর টান টান হয়ে থাকে, মানে ওই কুচকে কুচকে থাকে সেরকম যেন না হয়। তাই ভাঁজ করার সময় বেশ সুন্দর টান টান করে আমি ভাঁজ করে নিই। আর এদিকে দেখো আমার মিনি ডালিয়া সিদ্ধটাও হয়ে গেছে, তো এটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। তো তোমরা তো জানো ওকে আমি ছাঁকনিতে ছেঁকে খাওয়াই, তো এখানে ওর ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, নিয়ে ওকে খাইয়ে দেবো। তো এই যে দেখো ডালিয়াটা আমার ছাঁকা হয়ে গেছে, এর মধ্যে এখন দুধ দেবো। তো ওকে ন্যানপ্রো 2টা খাওয়াচ্ছি এখন, সরি ন্যানপ্রো 3টা খাচ্ছে ও এখন। তো ন্যানপ্রো 3টা ওকে খাওয়াই। তো আর মানে দুধের প্যাকেটটা দেখো আমি একটা ডিব্বার মধ্যে কেটে রেখে দিয়েছি। দুধ কখনো এইভাবে মানে কোনো কৌটোর মধ্যে ঢেলে রাখতে নেই, যে প্যাকেটটা থাকে সেটা শুদ্ধই রাখতে হয়। তো আমি সেইভাবে রেখে দিয়েছি। তো মিনির খাওয়া শেষ, তোমাদেরকে সেটা দেখালাম না। তো মিনি দেখো এখানে জল খেয়ে নিচ্ছে। জল তো খায় না, খেলে বেশি ফেলে বেশি জলগুলোকে। তো এটা হচ্ছে ওর জল খাওয়া, জল রয়েছে নিচে আর ও বোতলটাকে নিয়ে খেয়ে যাচ্ছে। ও কখনো এইভাবে জল খায় না, জল ঘাটার জন্য বোতলটাকে নেয়। আর ও দেখো বোতলটা জামার সঙ্গে আজকে একদম ম্যাচিং হয়ে গেছে। ভালো করে খাও। ও ওরম ভাবে খায় না জল। এই যে এরকম করো, এরকম করো। নাও নাও, খাও। হচ্ছে না, হচ্ছে না। এইরকম এরকম করতে, হ্যাঁ এবার যাবে, এবার যাবে, দেখো। হ্যাঁ, হচ্ছে। কাল থেকেই এই এই জামার বাক্সটা ওর, বসে বসে এটার মধ্যে উঠে বসছে, এটার মধ্যে বসে বসে এই জামার বাক্সটাকে নষ্ট করে ফেললো। এটার মধ্যে আর জামাটা রাখা যাবে না। এই যে দুটোই তাই করেছে, জামার বাক্সটার উপর উঠে বসছে। এই যে গিয়ে জামার বক্সের উপর বসছে।
মিনির খাওয়া দাওয়া শেষ আর আমারও বিকেলে মোটামুটি ঘরের কাজগুলো হয়ে গেছে। তো সেই জন্য এখন আমি চলে যাবো পার্লারে, আর মিনি দেখছি ঠাম্মির সাথে খেলা করছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে না মিনি সারাদিনই এরকম ঠাম্মির সাথে খেলা করে। তো আমি পার্লারে গিয়ে আজকে একটু চুরমুর আনিয়েছিলাম, তো চুরমুর আর মুড়ি খেয়ে নিচ্ছি। বাসন নিয়ে আসতে যাওয়ার কষ্টে প্লাস্টিকের মধ্যেই খেয়ে নিচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া শেষে পার্লারে একটু কাজ বাজ ছিল, সেগুলো সমস্ত করা হওয়ার পরে আমি পার্লারটাকে রাত্রিবেলা বন্ধ করে দিচ্ছি। মোটামুটি 8:30 9টার মধ্যে পার্লার বন্ধ করে দিই। তো পার্লারের বাইরের গেটটা না একদম লোহার বানিয়েছি, কারণ শাটারটা আমি লাগানো হয়নি, কারণ যখন কিনেছিলাম তখন শাটার লাগানো ছিল না। তো সেই জন্য আমিও আর শাটার লাগাইনি, এরকম একটা লোহার গেট বানিয়ে নিয়েছিলাম। তো সেটাকে বন্ধ করে দিয়ে আমি একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরকে, যাতে আমার দোকানটা সুস্থ থাকে, সারা রাতে যেন কোনো চোর ছাচোর কোনো কিছু না করতে পারে, কারণ এইখানে না প্রচুর চোরের মানে উৎপাত। তো যাই হোক, বাড়িতে আসার পরে দেখছি মিনির বাবা এখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, কারণ অনেক দিন হয়ে গেছে না অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি। তো এখানে দেখো মাছগুলো মরে মরে যাচ্ছিলো, মানে দুটো একটা মরে গেছিলো, জলটার যা অবস্থা। তো সেই জন্য মিনির বাবা দেখলাম অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, আর আমি এদিকে চলে আসলাম রাতে রান্না করতে। রাতে রান্না বলতে শুধু রুটিটাই করব, কারণ দুপুরে না যে তরকারি করেছিলাম তরকারি রয়েছে, তো সেই জন্য শুধু রুটিটা করে নেব। শীত গ্রীষ্ম বর্ষা যে কালই হোক না কেন রুটি আমাদের ঘরে রাত্রে হবেই। তো একটু বেশি গরম পড়লে তখন আর রুটিটা করি না, ভাতটাই বেশিরভাগ টাইম খাই। তবে মিনির বাবাকে একটু রুটিটা দিলে ভালোই হয়, কারণ ভাত না 2 টাইম খেয়ে মিনির বাবা থাকতে পারে না। তো সেই জন্য রুটিটা করারই চেষ্টা করি। আর মিনিও যেহেতু রুটি খায়, তো ওর জন্য তো মানে আমাদের না করলেও মিনির জন্য একটা রাতে রুটি করি আমি, কারণ ও সারাদিন খাবার নিয়ে ঝামেলা করলেও রাতে দুধ রুটিটা নিয়ে ও কোনো ঝামেলা করে না, সেটাকেও খেয়ে নেয়। তো সেই জন্য রাতে দুধ রুটি ছাড়া ওকে অন্য কিচ্ছু দেওয়ার চেষ্টা করি না। তো রুটিগুলো হয়ে যাওয়ার পরে মিনির রুটিটা কী করেছি, একটু জল দিয়ে ধুয়ে ওর খাবার মানে বাটিটার মধ্যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা একটু নরম হয়ে যাওয়ার পরে এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে আমি ফুটিয়ে নেব একটু, আর তার মধ্যে দুধ মিশিয়ে দেবো, তাহলে ও রাতের খাবার রেডি। আর আমি একটুখানি গ্যাসটা মুছে নিচ্ছি। সকালে উঠে আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে রান্না বসাই, তবে রাত্রে না যতই হোক একটুখানি হালকা করে হলেও মুছে নিই, মানে একদম এইভাবে নোংরা করে রাখি না। তো সেই জন্য হালকা করে একটু মুছে নিচ্ছি। রুটিটা হয়ে যাওয়ার পরে রুটির গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে থাকে, তো সেটা দেখতে খুব খারাপ লাগে। তো সেই জন্য হালকা করে একটু মুছে নিচ্ছি, সকালে উঠে আবার ভালো করে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো মিনির বাবারও অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে গেছে আমি রুটি করতে করতে। তো এখানে অ্যাকোরিয়ামের মধ্যে জল দিয়ে দিচ্ছে। সবসময় সময় হয় না যে পরিষ্কার করবে, তো সেই জন্য যখন সময় পায় তখন ভালোভাবে পরিষ্কার করে নেয়। আর এখানে আমিও জামা কাপড় একটু কিছু কাচতে দিয়ে দিচ্ছি রাত্রে মেশিনে, কারণ সকালে উঠে না খুব অসুবিধা হয়। মিনির বাবার কাজে যাওয়া দেরি হয়ে যায়, দিদি চলে আসে, তো তার মধ্যে কাচতে দেওয়া। আর আমার যেহেতু মেশিনের পাইপটা রোজ মানে বাথরুমে কলে লাগিয়ে তারপরে কাচতে হয়, আবার খুলে নিতে হয়, তো সকালে কাচতে দিলে খুব ঝামেলা হয়ে যায়, মানে ওই এক টাইমের মধ্যে সবার তাড়া লেগে যায়। কাজের দিদি এসেও তাড়াহুড়ো করতে থাকে, মানে মিনির বাবাও কাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো, আর আমারও সকালবেলা উঠতে দেরি হয়ে গেলে বা সেদিন আর কাচতে দিতে গেলে ঝামেলা হয়ে যায়। তো সেই জন্য আমি বেশিরভাগ টাইমে একটু রাত্রে করে কেচে রেখে দিই মেশিনটা চালিয়ে। আর এদিকে দেখো বাড়িতে আসার পরে মিনি একদম ছাড়তে চায় না, তো ব্যাস ওকে কোলে নিয়ে আমার সাথে রান্নাঘরে চলে এসছে। তো এখানে কোলে নিয়ে এসছে, তো রান্নাঘরে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো ওকে কোলে নিয়েই আমাকে করতে হচ্ছে। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এবার ঘুমের পালা। তো মিনি তো এখানে জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে, কেন না বাবাকে ডাকতে শুরু করে দিয়েছে, বাবা আসবে তারপরেই সে ঘুমাবে। রাত্রি 12টা বাজে, শুয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে, আমার স্কুল আছে তোমার। আমি কিন্তু ঘুমিয়ে পড়লে যাবো না, বলে দিই। কিরম করে খাচ্ছে, কিরম করে খাচ্ছে, পাকা জুনো একেবারে। মিনির এখন কোনো কিছু কপি করতে সেকেন্ডও লাগে না, দেখলে তো কীরকম সেকেন্ডের মধ্যে কপি করে নিল। তো যাই হোক, মিনি বাবা এখানে না রাত্রে ঘুমাতে আসার আগে কোথা থেকে একটা জোনাকি পোকা ঘরে ঢুকে গেছিলো, সেটাকে ধরে নিয়ে এসছে মিনিকে দেখানোর জন্য, যে দেখ এগুলো তো তোরা দেখতে পাবি না, আমরা ছোটোবেলায় এগুলো খুব দেখেছি। তো জোনাকি পোকাটাও বেচারে আর ভয় আর লাইট জ্বালাচ্ছে না, তো আমরাও পরে ওকে ভয়ে ছেড়ে দিলাম যদি মারা যায়। তো মিনি কিছুক্ষণ সেটাকে দেখার পরে মিনি বাবা তাকে ছেড়ে দিয়েছিল। তো চলো আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদম ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।